বন্ধুরা, আমাদের সকলের প্রিয় বাপুজি স্লাইস কেকের অসাধারণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠেই গরম গরম এক কাপ চায়ের সাথে এক পিস বাপুজি স্লাইস কেক হলে সকালটা একদম জমে যাবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই গ্যাসের চুলায় তৈরি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। বাপুজি স্লাইস কেক তৈরি করার জন্য আমি প্রথমেই একটা ডিম এভাবে দেখুন ভেঙে নিলাম। আর যে সকল বন্ধুরা ডিম খান না, আপনারা এখানে ডিমটা বাদ দিয়ে বাদ বাকি আমি যে সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করছি সেভাবে আপনারা বানিয়ে নেবেন। এরপর দেখুন আমি দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়ো করা চিনি, আর দিয়ে দিচ্ছি ওই কাপেরই 1/4 সাদা তেল। এরপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা না মেল্ট হয়ে যাচ্ছে আর ডিমটা যতক্ষণ না ফেটানো হচ্ছে। এভাবে ততক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে একটা মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। আর এই মিশ্রণটা যত সুন্দরভাবে রেডি হবে, কেকটা কিন্তু ততই স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন আমি মিনিটখানেক সময় নিয়ে খুব ভালো করে এগুলো মিশিয়ে নিলাম। দেখুন মিশ্রণটা এখন আপনারা দেখে বুঝতেই পারছেন এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটে নুন। অবশ্যই কিন্তু একটু নুন দেবেন, এতে কিন্তু টেস্ট খুব সুন্দর আসবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু একদম দোকানের কেনা কেকের মতো লাগবে, ভীষণই সুন্দর একটা ফ্লেভার আসবে। অবশ্যই কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে করবেন, তাহলেই দেখবেন কেকটা ভীষণ সুন্দর লাগবে। এরপর আমি আবারও একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আমি এই কাপ মেপেই কিন্তু সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। ময়দাটা কিন্তু অবশ্যই একটু ছাঁকনি দিয়ে এভাবে একটু ছেঁকে দেবেন, তাতে কিন্তু কেকটা ভীষণ স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। দেখুন এভাবে আমি চেলে দিলাম। এরপর আমি নিয়েছি ওই কাপেরই হাফ কাপ ভালো ঘন করে জাল দিয়ে দুধটা আমি ঠান্ডা করে নিয়েছি। এই লিকুইড দুধটা অল্প অল্প করে দিয়ে আমি একটা মিশ্রণ রেডি করে নেব। আর বন্ধুরা, মিশ্রণটা কিন্তু সবসময় এভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নিতে হবে, তবেই কিন্তু কেকটা ভীষণই নরম স্পঞ্জি তৈরি হবে। এভাবে একদিকে ঘোরালে এর ভেতরে একটা এয়ার ক্রিয়েট হবে, আর তার ফলেই কিন্তু কেকটা স্পঞ্জি ফ্লাফি তৈরি হবে। আর দুধ কিন্তু অল্প অল্প করে এভাবে দিয়ে দিয়ে মিশ্রণটাকে রেডি করতে হবে। একবারে কিন্তু সবটা দিয়ে দেওয়ার কোনো দরকার নেই, এভাবেই অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। আর এভাবেই একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন আমি মিশ্রণটাকে রেডি করে নিচ্ছি। এখন দেখুন মিশ্রণটা রেডি হয়ে গেছে, কিন্তু এখনও এখানে কিছু উপকরণ মেশাতে বাকি রয়েছে। আমি সেটা পরে অ্যাড করছি। তার আগে আমি দেখুন কেকের মোল্ডটা রেডি করে নিচ্ছি। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি, আর এখানে নর্মাল যে সাদা খাতার পাতা, সেই পাতা আমি এখানে দিয়ে রেখেছি। কোনো রকম বাটার পেপার কেনার কিন্তু কোনো রকম প্রয়োজন পড়বে না। আর দেখুন আমি এখানে দিয়ে দিলাম সাদা তেল। ভালো করে ব্রাশ করে দিতে হবে, যাতে যখন কেকটা এখান থেকে ডিমোল্ড করব খুব ইজিলি একদম বেরিয়ে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। কোনো রকম ছুরি দিয়ে বা চামচের উল্টো সাইড দিয়েও বার করে নিতে হবে না, এটা অটোমেটিক সুন্দরভাবে একদম বেরিয়ে আসবে। দেখুন আমি সাদা তেলটা খুব ভালো করে এভাবে ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও ব্রাশ করতে পারেন, তাতেও কিন্তু কেকটার ফ্লেভার আরও বেশি সুন্দর আসবে, বেশি সুন্দর টেস্টি হবে। এরপর দেখুন আমি কেকের মিশ্রণটা আবার দেখুন এখানে নিয়ে এসেছি। এরপর আমি যে সমস্ত উপকরণগুলো মেশাতে বাকি আছে দেখুন আমি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিচ্ছি ওই চামচেরই 1/4 একটু সামান্য কম বেকিং সোডা। আর অবশ্যই কিন্তু এভাবে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দেবেন, কারণ এর ভেতরে কিন্তু দেখুন অনেক দলা দলা থাকে। এরকম দলা দলা অবস্থায় কিন্তু মিশ্রণের সাথে মেশাবেন না, এভাবে কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে। দেখুন আমি এভাবে একটু চামচটা দিয়ে এগুলোকে একটু ডালাগুলোকে ভেঙে দিলাম। আর এরপরে খুব ভালো করে এটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। আমি ওপর থেকে একটু সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম, যাতে বেকিং পাউডার বেকিং সোডা অ্যাক্টিভ হয়ে যায় দেখুন। আর এরপরে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ব্যাটারের সাথে। আর এরপরে কিন্তু এভাবে একটু আলতো হাতে কিন্তু ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে, খুব বেশি জোরে জোরে এটা ঘোরাবার দরকার নেই। আর এরপরে আমি কিছুটা চেরি আর কিশমিশ
কুচো করে নিয়েছি সেগুলো একটু এভাবে ময়দাতে কোট করে নিচ্ছি। আমি এর ভেতরে দিয়ে দেবো, কারণ কেকটা কিন্তু খুবই অসাধারণ লাগবে। যখন এগুলো মুখে পড়বে খাওয়ার সময় খুবই সুন্দর লাগবে, আর কেকটা দেখতেও সুন্দর লাগবে। এরপর দেখুন এভাবে ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখন কিন্তু দেখুন কেকের মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। এরপর যে কেকের মোল্ড আমি রেডি করে রেখেছিলাম, আমি তার ভেতরে এই মিশ্রণটা ঢেলে নেব। আর বন্ধুরা, যাদের এরকম মোল্ড নেই তাদের কিন্তু কোনো রকমের চিন্তা নেই। আপনাদের বাড়িতে যেরকমই ধরনেরই বাটি হোক না কেন, স্টিলের হোক বা অ্যালুমিনিয়ামের হোক, সেই বাটির মধ্যে কিন্তু আপনারা এরকম মিশ্রণ রেডি করে তৈরি করে নেবেন কেকটা। তাতেও দেখবেন একদম সুন্দর লাগবে কেকটা। কোনো রকম টেস্টের কিন্তু কোনো রকমের হেরফের হবে না, শুধু দেখার একটু পার্থক্য হবে। আপনারা কিন্তু মোল্ড ছাড়াও কিন্তু যে কোনো বাটিতেই আপনারা এটাকে তৈরি করে নিতে পারেন, তাতেও কিন্তু কেকটা খুবই অসাধারণভাবেই তৈরি হবে। দেখুন মিশ্রণটা আমি সমস্তটাই এভাবে মোল্ডের ভেতর দিয়ে দিলাম। আর মোল্ডের মধ্যে অবশ্যই কিন্তু খানিকটা এভাবে জায়গা ফাঁকা রাখবেন। দেখুন আমি সম্পূর্ণ মোল্ড কিন্তু ভর্তি করে নিই, খানিকটা জায়গা ফাঁকা রেখেছি, কারণ যখন কেকটা রেডি হয়ে যাবে এটা ফুলে একদম কেকের মোল্ড কিন্তু ভর্তি হয়ে যাবে। সেই জন্য এরকম কম ব্যাটার দিয়ে এটাকে রেডি করতে হবে। এরপর দেখুন একটা জায়গা আমি 5 মিনিট হাই ফ্লেমে গরম করে নিয়েছি, আর ভেতরে একটা স্ট্যান্ড আগে থেকে দিয়ে রেখেছিলাম। এরপরে আমি কেকের মোল্ড এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি, আর ওপর থেকে একটা ভালো করে চাপা দিতে হবে, যাতে ভেতরের তাপটা কোনো মতে না বাইরে বেরিয়ে যেতে পারে। একটা ভালো করে এভাবে চাপা দিয়ে এটা লো ফ্লেমে আমি 30 মিনিট বেক করে নেব। আর 30 মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো যে কেকটা কতটা সুন্দরভাবে রেডি হয়ে গেছে। দেখুন 30 মিনিট হয়ে গেছে। এরপর দেখুন কেকটা এখন একদম রেডি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। দেখুন কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। আর কেকটা কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর দুর্দান্ত কালার এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর কেকটা এতটা সুন্দরভাবে রেডি হয়েছে, কেকটা দেখুন ফেটেও গেছে, এত দুর্দান্তভাবে রেডি হয়েছে, আর দুর্দান্ত কালারও তৈরি এসেছে। আর দেখুন কতটা যে নরম স্পঞ্জি তৈরি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর দেখুন মোল্ড থেকে কত ইজিলি এটা দেখুন বেরিয়ে যাচ্ছে, যেহেতু আমি কাগজটাকে তেল মাখিয়ে ঠিক এভাবে দিয়ে দিয়েছিলাম। বাটার পেপার কিন্তু কেনার কোনো রকমেরই দরকার পড়বে না, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন কেকটা। দেখুন কেকটা কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। আর দেখুন কতটা যে স্পঞ্জি সফট তৈরি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর দেখুন আমি একটু থালাটা বদলে নিলাম যাতে একটু কাটতে সুবিধা হয়। আমি দেখুন এরপর এটা স্লাইস করে কেটে নিচ্ছি। আমি আপনাদেরকে দেখাবো যে কতটা দুর্দান্ত দেখতে লাগছে। আর এই কাটাটা দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এটা কতটা নরম স্পঞ্জি সফট তৈরি হয়েছে। দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি। আর এরকম সামান্য 1 কাপ ময়দা দিয়ে কিন্তু আপনারা এই কেকটা ঘরে বানিয়ে নিতে পারেন, খুবই সুন্দর লাগবে। আর অনেকে মিলে কিন্তু এটা খেতে পারেন, কারণ এই কেকটা থেকে অনেকগুলো স্লাইস তৈরি হচ্ছে। দেখুন আমি এগুলো কেটে নিচ্ছি। তারপরে আমি আপনাদেরকে একটু কেকটা ভেঙেও দেখাবো যে এটা ভেতর থেকেও কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। আর বন্ধুরা, খেতে কিন্তু খুবই অসাধারণ। দেখুন আমি স্লাইসগুলো কেটে নিলাম, আর কতগুলো স্লাইস তৈরি হয়েছে একসঙ্গে। আপনারা অনেকজন মিলে এটা কিন্তু খেয়ে এনজয় করতে পারবেন। দেখুন আমি কেটে নিয়েছি, কতটা সুন্দর দেখতে লাগছে। দেখুন একটা আমি আপনাদেরকে বার করে দেখাচ্ছি যে কতটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়, কতটা কি সুন্দর, অসংখ্য জালিযুক্ত আর নরম স্পঞ্জি, একদম সফট। আর দেখুন ভেতরে যে চেরি কিশমিশ দিয়েছিলাম সেগুলো দেখুন দেখতেও পাওয়া যাচ্ছে, কতটা দুর্দান্ত লাগছে। আর যখন এগুলো মুখে পড়বে ভীষণই অসাধারণ লাগবে। দেখুন আমি কেকের মোল্ডের ভেতরে এগুলোকে আবারও সাজিয়ে নিয়েছি। আর দেখুন একটা এখান থেকে আমি আপনাদেরকে বার করে দেখাচ্ছি, আর এটা আমি ভেঙেও দেখাবো যে কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।